ইন্দিরা গান্ধীর অভাব এখন অনুভূত হচ্ছে। পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, যোগ্য জবাব দেওয়া হোক পাকিস্তানকে। এই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রথম পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 1971 সালের যুদ্ধে। পাকিস্তানকে শুধু পরাজয় করা নয়, আত্মসমর্পণ করাতে বাধ্য করার মধ্যে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেদিন মনে করে দেখুন, পাকিস্তান সেনাবাহিনীর যে প্রধান ছিলেন বাংলাদেশের মিয়াজি, তিনি আত্মসমর্পণ করেছিলেন জগজিৎ সিং অরোরার কাছে ঢাকাতে। মনে করে দেখুন সেদিন চোখ বুঝে জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তিতে সই করেছিল। মনে করে দেখুন পাকিস্তানকে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, বাংলাদেশের মানুষকে সমর্থন করার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী প্রথম বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধকে সামনে রেখে পাকিস্তান নামক যে জঙ্গি শাসক, যে সামরিক শাসক, তাদের কোমর তিনি ভেঙে দিয়েছিলেন। তাই তো সেদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ইন্দিরা গান্ধী হচ্ছে দুর্গা। সেই দুর্গার অভাব হয়তো হচ্ছে, হয়তো না, সত্যি হচ্ছে।